জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবথেকে যে ক্যাম্পাসটি প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গের মতো। এই ক্যাম্পাসটি বাংলাদেশের একটি অন্যতম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়, যা কিনা ঢাকা জেলাধীন সাভারে 698 একর এলাকা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি 1970 সালে স্থাপিত হয়েছিল। তখন তার নামকরণ করা হয়েছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পরে 1973 সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি এক টুকরো স্বর্গের নগরী। প্রকৃতি, শিক্ষা, সংস্কৃতি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের মিলনস্থল। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চলুন দেখে আসি এই ক্যাম্পাসের কোথায় কি রয়েছে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই ডান পাশে দেখতে পাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সেন্ট্রাল মসজিদটি। বামে তাকাতেই দেখতে পাবেন বিশাল বড় এই কেন্দ্রীয় খেলার মাঠ, যেখানে আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও এই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট থাকাকালীন এই মাঠে খেলাধুলা করতেন। একটু সামনে গেলেই দেখা মিলবে হাতের বাঁ পাশে এই কালো রঙের ভাস্কর্যটি, যেটা কিনা ভাষা আন্দোলনের স্মরণে নির্মাণ করা হয়েছিল, যার নামকরণ করা হয়েছিল অমর 21 নামে। ডান দিকটাতে রয়েছে সমাজ বিজ্ঞান অনুষদ। আমরা এখন রয়েছি ক্যাফেটেরিয়া বা মুক্ত মঞ্চের সামনে। আর একটু সামনে যেতেই দেখা মিলবে বিশাল বড় মঞ্চ, যেখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ক্যাম্পাসে। আর একটু সামনে গেলে দেখতে পাবেন হাতের ডান পাশে ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে এবং তার পাশেই রয়েছে ছায়া বিস্তৃত বিশাল এক বটবৃক্ষ ও সপ্তম ছায়া মঞ্চ, যা কিনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ছাত্ররা নির্মাণ করেছিল। রাস্তা ধরে সামনে এগুলোই দেখতে পাবেন জহির রায়হান মিলনায়তন। প্রখ্যাত লেখক, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের নামে নামকরণ করা হয়েছিল এই মিলনায়তনটির। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানি বাহিনীর নৃশংসতা তুলে ধরতে স্টপ জেনোসাইড প্রমাণ্যচিত্র তৈরি করেন। 1972 সালে নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি নিজেও রহস্যজনকভাবে নিখোঁজ হন আর ফিরে আসেননি। এখান থেকে আমরা যদি মেইন রাস্তা থেকে বের হয়ে একটু সামনে যাই, তখনই আমাদের চোখে পড়বে এই বিশাল আকৃতির ঐতিহাসিক শহীদ মিনারটি। এটি বাংলাদেশের সবথেকে উচ্চ শহীদ মিনার। আমরা যদি ডান পাশের রাস্তাটা দিয়ে সামনে এগোই, দেখতে পাবো কলা ও মানবিকী অনুষদ ভবন। সেখান থেকে আমরা চলে এসেছি রাস্তা পার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বটতলা নামে পরিচিত এই ঐতিহাসিক জনপ্রিয় জায়গাটিতে। এখানে এসে আপনাদের চোখে পড়বে খাবার হোটেল এবং বিভিন্ন দোকান। এই হোটেলগুলোতে শুধুমাত্র ক্যাম্পাসের স্টুডেন্ট নয়, বহিরাগতদের আগমনের মূল কারণ হলো এই বটতলার রেস্টুরেন্ট। এখানে খুব অল্প টাকার ভিতরে ভালো মানের সব ধরনের খাবার বা ভর্তাভাত পাওয়া যায়। আপনারা যদি এখানে আসেন অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। কারণ এখানে এসে কেউ ভর্তাভাত না খেয়ে চলে গেলে মনে হবে কিছু একটা মিস করে চলে এসেছেন। পাশের পুকুর পাড়ে ফুচকা, চটপটি সহ বিভিন্ন প্রকার খাবার বসে থাকে বিকেলের দিকে।
কত আইটেমের পান পাওয়া যায় কাকা আপনার এখানে? কত আইটেমের? 100। ও মাই গড, কি বলে 100 আইটেম? সব ভিআইপি নাকি? সর্বনিম্ন সর্বনিম্ন কত টাকা আপনার? সর্বনিম্ন 10 আর সর্বোচ্চ 120 টাকা পর্যন্ত? ও মাই গড, কি বলে। ওকে কাকা, আসবো। সেখান থেকে আমরা চলে যাব এই দিকটাতে, যেখানে রয়েছে মাওলানা ভাসানী হল। তার পাশেই রয়েছে অনেক বড় একটি পুকুর, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে। এখান থেকে বের হলেই আমরা সামনে রাস্তার অপোজিটে দেখতে পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় লেক। এই দিকটাতে রয়েছে অনেক আবাসিক ভবন। মেইন গেট ছাড়া সিএনবি এর কাছাকাছি যে গেটটি রয়েছেন, সেই গেট দিয়ে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন মনোরম দৃশ্য, যেন সবুজের ছড়াছড়ি। একটু আগাতেই হাতের বাঁ পাশে দেখতে পাবেন মীর মোশাররফ হোসেন হল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। সামনে আগানোর পর হাতের পা পাশে দেখতে পাবেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ ও ফার্মেসি বিভাগ। এখান থেকে একটু সামনে এগুলি দেখতে পাবেন অজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। যার অপর পাশটাতে রয়েছে মাইক্রোবায়োলজি ভবন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বিভাগ ভবন। সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামে পরিচিত ছিল। 5ই আগস্ট সরকার পতনের পর এই ভবনটির নাম মুছে ফেলা হয়। এখন পর্যন্ত কোনো নতুন নাম দেওয়া হয়নি। এই হলটি থেকে বাঁদিকে ছোট্ট সরু এই পথ দিয়ে সামনে এগুলি দেখতে পাবেন বিশাল এই খেলার মাঠটি। এটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা হল। এই হলটি 1978 সালে স্থাপিত হয়েছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগম খালেদা জিয়া হল। এই হলটি স্থাপিত হয়েছিল 2005 সালে। বেগম খালেদা জিয়া হল থেকে একটু সামনে গেলেই যে হলটি দেখতে পাবেন এটি শেখ হাসিনা হল নামে পরিচিত ছিল। 5ই আগস্টের পর এই নাম মুছে ফেলা হয়। এটি 2014 সালে স্থাপিত হয়েছিল এবং তারপরে অনেকগুলো হল রয়েছে। তার একটু সামনে গেলে হাতের ডান পাশে দেখতে পাবেন জাহানারা ইমাম হল। এটি 1994 সালে স্থাপিত হয়েছিল। এখন আমরা রয়েছি প্রীতিলতা হল। এটিও 1994 সালে স্থাপিত হয়েছিল। তার অপোজিটে আপনারা দেখতে পাবেন বেগম সুফিয়া কামাল হল। এই হলটি 2015 সালে যাত্রা শুরু করেছিল। বেগম সুফিয়া কামাল হল থেকে সামনে এগুলোই দেখতে পাবেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। আরেকটু সামনে এগুলি দেখতে পাবেন রোকেয়া হল এবং ফজিলাতুন্নেসা হল।
থেকে একটু সামনে আগালেই দেখতে পাবেন হাতের বাঁ পাশে অনেকগুলো দোকান, যেখানে ফুচকা, চটপটি, বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাবার সামগ্রী পাওয়া যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নয়, এটি এক টুকরো স্বপ্নের নগরী। প্রকৃতি, শিক্ষা, সংস্কৃতি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের মেলবন্ধন। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি পথ, প্রতিটি স্মৃতি যেন হৃদয়ে গেঁথে থাকার মতো। তোমরা যদি কখনো এই স্বর্গীয় পরিবেশটা উপভোগ করতে চাও, তাহলে একবার ঘুরে যেতে পারো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আজকের এই আয়োজনটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে যাবেন আশা করছি। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।